আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণের নোটিশ প্রকাশ করা হয়েছে। নোটিশ অনুযায়ী আগামী ২৮শে এপ্রিল এই ফরম পূরণের কার্যক্রম শেষ হবে। শিক্ষার্থীদের মনে এই মুহূর্তে একটাই প্রশ্ন যে পরীক্ষা কবে নাগাদ হতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবের বিভিন্ন চ্যানেলে বিভিন্ন রকম তথ্য লক্ষ্য করা যাচ্ছে। কেউ বলছে আগস্টে হবে, কেউ বলছে সেপ্টেম্বরে হবে, আবার কেউ বা বলছে যে অক্টোবরের আগে এই পরীক্ষা গ্রহণ কোনোভাবেই সম্ভব নয়। তাহলে সঠিক তথ্য কোনটি? শিক্ষার্থী বন্ধুরা, জানুবিডির আজকের ক্লাসে আমরা এই বিষয়টি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। একই সাথে প্রশ্নের প্যাটার্ন পরিবর্তন হয়েছে কি হয়নি, কোন প্যাটার্নে প্রশ্ন হবে, এটি নিয়েও তোমরা অনেকেই আমাদেরকে প্রশ্ন করেছো। তো আজকের ক্লাসে এই বিষয়টিও ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তোমরা যারা প্রথমবারের মতো জানুবিডি ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখছো, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝেও আমাদের ভিডিওগুলি একটু শেয়ার করে দিবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুরুতেই পরীক্ষা কবে হবে এই বিষয়টা তোমাদেরকে একটু জানিয়ে দিই। দেখো, লাস্ট ক্লাসে কিন্তু আমরা একেবারে প্রমাণ সহকারে বলেছিলাম যে পরীক্ষা কবে হবে, তারপরেও বিষয়টা একটু আবার আলোচনা করি। যারা দেখেছো তারা স্কিপ করতে পারো। দেখো, রুটিন শেষ হচ্ছে, এই যে ফর্ম পূরণের যে নোটিশটা, এই নোটিশ অনুযায়ী ফর্ম পূরণ শেষ হচ্ছে কবে? ২৮ জুলাই। জাতীয় বিশ্ববিদ্যালয়ের রিসেন্ট যতগুলা পরীক্ষা হয়েছে সবগুলাই আমরা দেখেছি যে ফর্ম পূরণের ডেট শেষ না হতেই রুটিন দিয়ে দিচ্ছে। তারপর আমরা ধরে নিলাম যে এই পরীক্ষাটার ফর্ম পূরণ শেষ হওয়ার পরে দিবে। তাহলে নিশ্চিতভাবে আগস্টের একেবারে প্রথম সপ্তাহে ভালো করে বুঝবা, হ্যাঁ, সপ্তাহে কি দিবে? রুটিন দিবে একেবারে নিশ্চিতভাবে। খুব যদি ডিলে হয় আর যদি তাড়াতাড়ি দেয় তাহলে ২৮ জুলাইয়ের মধ্যেই কি রুটিন দিয়ে দিবে। খুব যদি ডিলে করে তাহলে কবে দিবে? আগস্ট মাসের প্রথম সপ্তাহে। তাহলে রুটিন দেওয়ার পরে সর্বোচ্চ তোমরা কতদিন সময় পাবে? ১ মাস। ১ মাস একটা সময় তোমরা পেতে পারো, ৩০ দিনের মতো একটা সময় তোমাদের হাতে থাকবে। তাহলে নিশ্চিতভাবে ১ সেপ্টেম্বর তোমাদের পরীক্ষা। ঠিক আছে? তাহলে একরকম তোমরা নিশ্চিত হতে পারলে যে পরীক্ষা কোনোভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চাইলেও আর আগস্ট মাসে নিতে পারবে না। এটা ক্লিয়ার? আগস্ট মাসে পরীক্ষা কোনোভাবেই হবে না, পরীক্ষা হবে সেপ্টেম্বরে। এখন সেপ্টেম্বরে কখন হবে? এই ১ সেপ্টেম্বরে কি একদম সঠিক? না। যেমন এই যে কয়েকদিন পরে আমাদের থার্ড ইয়ারের পরীক্ষা শুরু হবে, সরি, ফার্স্ট ইয়ারের পরীক্ষা শুরু হবে, অনার্স ফার্স্ট ইয়ারের পরীক্ষা শুরু হবে। ফার্স্ট ইয়ারের পরীক্ষার মোটামুটি ৪৫ দিন আগে রুটিন দেওয়া হয়েছে। কয়দিন আগে? ৪৫ দিন আগে রুটিন দেওয়া হয়েছে। সো তোমাদেরও যদি ৪৫ দিন একটা সময় রাখে, তাহলে কিন্তু সেপ্টেম্বরের মাঝামাঝি চলে যাবে পরীক্ষা। কি বললাম? সেপ্টেম্বরের মাঝামাঝিতে পরীক্ষা চলে যাবে। আবার যদি একটু আর্লি নেওয়ার চেষ্টা করে তাহলে প্রথম সপ্তাহে কিংবা ১০-১১ তারিখের দিকে পরীক্ষা হতে পারে। আবার যদি খুবই ডিলে করে তাহলে হয়তো একেবারে শেষ সপ্তাহে, সেপ্টেম্বর মাসের কি লাস্ট উইকে তোমাদের একটা এক্সাম হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তাহলে এই যে একটা প্রশ্ন উঠেছে, অক্টোবরে কি কোনোভাবে পরীক্ষা যেতে পারে? না। একবারে তোমরা নিশ্চিত থাকতে পারো যে পরীক্ষা অক্টোবরে যাওয়ার সম্ভাবনা 10%-এরও কম। কত পার্সেন্টের কম? 10%-এর। যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে তাহলে পরীক্ষাটা কোনোভাবে অক্টোবরে যাবে না। সবকিছু ঠিকঠাক থাকলে তোমাদের পরীক্ষাটা সেপ্টেম্বর মাসের প্রথম অথবা মাঝামাঝি অথবা শেষে, যখনই হোক সেপ্টেম্বর মাসে তোমাদের পরীক্ষাটা হবে। এই বিষয়টা কি তোমাদেরকে আমি ক্লিয়ার করতে পারলাম? তাহলে কে কি বলছে, কোন পরীক্ষা বাকি আছে, অনেকে বিভিন্ন রকম তথ্য, বিভিন্নভাবে মন গড়া তথ্য দিয়ে বা নিজেদের যুক্তি দিয়ে তারা প্রমাণ করার চেষ্টা করছে যে পরীক্ষা অক্টোবরে হবে বা আগস্টে হবে, এটা বলছে। একদম দেখলাম এরকমটা বলছে যে ক্লাসরুমের সংকট, একই সাথে অনার্স ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের পরীক্ষা কিভাবে হবে। আমি এইটুকু তোমাদেরকে বলতে চাই, দেখো এটা কিরকম একটা ফুলিশ কথাবার্তা যে ক্লাসরুমের নাকি সংকট, একই দিনের টিচাররা কোন রুমে গার্ড দিবে, টিচারদের নাকি সংকট। একই দিনে পরীক্ষা নিতে হবে তার কোনো কথা আছে? হ্যাঁ, তার তো কোনো মানে নাই। এদিকে একদিন ফার্স্ট ইয়ারের পরীক্ষা নেবে, আরেকদিন সেকেন্ড ইয়ারের পরীক্ষা নিবে। একই সাথে ডিগ্রি, এই যে থার্ড ইয়ার এবং মাস্টার্স প্রিলির পরীক্ষা হচ্ছে না, একই সাথে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৩টা-৪টাও পরীক্ষা চালায়। এটা কোনো ব্যাপার না। ঠিক আছে, ছুটির মধ্যে পরীক্ষা চলবে, বাট ওগুলো আসলে এটা কোনো ভ্যালিড কথাবার্তা না। তোমরা তাহলে একদম নিশ্চিত থাকতে পারো পরীক্ষা সেপ্টেম্বরেই হবে ইনশাল্লাহ, সবকিছু যদি ঠিকঠাক থাকে। তারপর অনাকাঙ্ক্ষিত বিভিন্ন বিষয় সামনে আসতে পারে, কোশ্চেন প্রিন্ট ইস্যু বা খাতা ইস্যু বা রাজনৈতিক অস্থিরতা বা পারিপার্শ্বিক যে কোনো চাপে পরীক্ষা একটু ডিলে হতে পারে, সেটা আলাদা কথা। ঠিক আছে, অ্যাক্সিডেন্ট হলে তো যে কোনো কিছুতেই হতে পারে। এখন প্রশ্নের প্যাটার্ন পরিবর্তন হবে কিনা শিক্ষার্থী বন্ধুরা? প্রশ্নের প্যাটার্ন পরিবর্তন হবে না, একদম সংক্ষেপে এটা আমরা তোমাদেরকে বলে দিলাম। কারণ তোমাদের যে পরীক্ষাটা হবে এটা হচ্ছে 2013-14 সেশনের সিলেবাস। এই সেশনে 3টা পার্ট থাকে, ক পার্ট, খ পার্ট, গ পার্ট, এবং এই 3টা পার্ট মিলে এখানে থাকে 10 মার্ক, এখানে থাকে 20 মার্ক, এখানে থাকে হচ্ছে 50। এই পূর্ণ পত্রের জন্য 80 মার্কের তোমাদের লিখিত পরীক্ষা হবে। এই প্যাটার্ন অনুসরণ করে তোমাদের প্রত্যেকটা পরীক্ষা সেকেন্ড ইয়ার অনুষ্ঠিত হবে, এটা নিয়ে কোনো কনফিউশন নাই।
ঠিক আছে? তার মানে প্রশ্নের প্যাটার্ন কি পরিবর্তন? না, প্রশ্নের কোনো প্যাটার্ন পরিবর্তন হবে না। এখন প্রশ্ন হইতে পারে বোর্ড প্রশ্ন থেকে রিপিট হবে কি হবে না, এটা নিয়ে আমরা আলাদা একটা ডেডিকেটেড ভিডিও ইতিমধ্যে আমাদের চ্যানেলে আপলোড করেছি। চ্যানেল পেজটা ভিজিট করে সেই ভিডিওটা একটু তোমরা দেখে নিতে পারো, তাহলে সেই বিষয়টা তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে তোমার কাজ কি এখন? সেপ্টেম্বরকে টার্গেট করে প্রস্তুতিটাকে সাজানো, কতদিন সময় আছে এটা এখন তুমি নিজে ভাবো। তুমি এখন নিজেই চিন্তা করো যে তোমার হাতে আছে কতটুকু সময় আর তোমাকে কি কি পড়তে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এর মাঝখানে ছোট্ট করে একটা অ্যানাউন্স করে দিতে চাই। যদিও এটা আগের ক্লাসে আমরা তোমাদেরকে একটা বলেছি যে আমাদের এক্সাম ব্যাচে ভর্তি চলছে, আবারও একটু খুব সংক্ষেপে আমরা বলবো। হ্যাঁ, এক্সাম ব্যাচে ভর্তি চলছে, এটার একটা স্পেশাল ডিসকাউন্ট দিচ্ছি আমরা 7 জুলাই পর্যন্ত। কত জুলাই? 7 জুলাই তারিখ পর্যন্ত আমরা মাত্র 1000 টাকায় ভর্তি দিব। ঠিক আছে? সর্বশেষ সুযোগ, এবং এটাই সর্বশেষ ব্যাচ। এই ব্যাচটাতে তুমি ভর্তি হলে ইংলিশ কম্পালসরি, সবচেয়ে কঠিন সাবজেক্ট, এবং বিজনেস কমিউনিকেশন, এই দুটো সাবজেক্টের ডিটেল লাইভ প্লাস রেকর্ডেড ক্লাস পাবে। তারপরে কি প্রত্যেকটা বিষয়ের শর্ট সাজেশন পাবে, যাতে সময়ের মধ্যে সবকিছু তুমি পড়ে শেষ করতে পারো, তোমার কাছে একটা ক্লারিটি থাকে কি পড়তে হবে আর কি পড়তে হবে না। ঠিক আছে? আমাদের সাজেশনগুলো পড়লেই মোটামুটি থিওরি সাবজেক্টের জন্য যথেষ্ট হয়ে যাবে। এবং তুমি যতটুকু পড়ছো ততটুকু মনে থাকছে কিনা, এটা নিজের উপর একটা নিয়ন্ত্রণ রাখার জন্য আমরা প্রতি সপ্তাহে 2 থেকে 3টা করে এক্সাম নিব। আর সেটাও কিন্তু এই কোর্সের মধ্যেই অন্তর্ভুক্ত, এবং পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত আমাদের থেকে ফুল তোমরা সাপোর্ট পাবে এই কোর্সের থ্রুতে। দেখো, আরেকটা বিষয়, আমাদের কিন্তু মোবাইল অ্যাপ্লিকেশন ইতিমধ্যে প্লে স্টোরে চলে এসেছে। তোমরা অবশ্যই জানোবিডি লিখে প্লে স্টোরে সার্চ করলেই আমাদের এই অ্যাপটি পেয়ে যাবে, অবশ্যই অ্যাপটি ইনস্টল করে নিবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের ক্লাসে। আশা করছি ক্লাসের মাধ্যমে তোমরা উপকৃত হয়েছো। তো বন্ধুদের সাথে একটু ভিডিওগুলো শেয়ার করে দিবে, আর নিয়মিত আমাদের সাথে থাকো। আমরা যেভাবে পরামর্শ দিচ্ছি সেভাবে পড়াশোনা করো। আর আরেকটা বিষয় তোমাদেরকে একদম ক্লিয়ার করে দিতে চাই, যে আমাদের কোর্সে ভর্তি হবে এমন কোনো কথা না। ঠিক আছে? আমরা স্টুডেন্টদেরকে পড়াই, এটা আমাদের কাজ। সেই জন্য এই ক্লাসগুলোর ফাঁকে ফাঁকে একটু কোর্সের বিষয় তোমাদেরকে জানাই দিই। এটা তোমরা অন্যভাবে বা নেগেটিভ ভাবে তোমরা নিবে না, এইটুকু আমরা আশা করছি। তো দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে।